সূরা ইব্রাহিম 39 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিলেন, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবানি আলাল কিবারি ইসমাঈলা ওয়া ইসহাক ইন্না রাব্বী লাসামিউদ দুআ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথাটা কোরআনের ভিতরে উল্লেখ করেছেন। তিনি বলেন, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি আল্লাহ পাক একে একে দুইজন সন্তান দান করার কারণে আমার নবী, আমার পয়গম্বর হযরত ইব্রাহিম এই দোয়াটা করেছিলেন, আলহামদুলিল্লাহিল্লাযী, ওগো আল্লাহ আমি আপনার প্রশংসা করছি, আলহামদুলিল্লাহ। কার প্রশংসা? আল্লাযী ওয়াহাবালি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক, ইসমাঈল এবং ইসহাক নামক দুইটি নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দান করেছে, আমাদের দুইজনকে দান করেছেন। এজন্য তিনি সেদিন প্রশংসা করেছিলেন। সেই কথাটা আল্লাহ পাক কোরআনে উল্লেখ করলেন। আল্লাহর নবী হযরত ইব্রাহিম বলেন, ইন্না রাব্বী লাসামিউদ দুআ, আল্লাহ পাক এত বেশি আমার দোয়া কবুল করেছেন, একজন না দুইজন সন্তান দান করেছে। সুবহানাল্লাহ। আজকে আমাদের আলোচনার বিষয় হলো, এতদিন বা আমরা সবসময় গার্জিয়ান যারা থাকে, বাবা মা যারা থাকে, এই মানুষগুলো দেখবেন সন্তান যদি কথা না শুনে, সন্তান যদি বাবা মার অবাধ্য হয়ে যায়, দেখবেন বাবা মা আমাদের মতো হুজুর যারা আছে তাদের কাছে আসে, হুজুর আমার ছেলেটার জন্য একটু দোয়া করেন, আমার মেয়েটার জন্য একটু দোয়া করেন, কেননা আমার ছেলে আমার কথা শোনে না, কেননা আমার মেয়ে আমার কথা শোনে না। এজন্য গার্ডিয়ান যারা তারা আসে হুজুরদের কাছে যে আমার সন্তানের জন্য দোয়া করেন। এখন সন্তান অবদ্ধ হয়েছে, বাবা মার অবদ্ধ, সন্তান বাবা মার কথা শুনে না, এজন্য বাবা মা অস্থির হয়ে হুজুরের কাছে যায়, কোন একজন ভালো পরামর্শক যে দেয় তার কাছে যায় যে আমার সন্তানটাকে আমি কিভাবে মানুষ করতে পারি। এখন আমার প্রশ্ন হলো, সন্তান আপনার কথা শুনতেছে না, বাবা মার প্রতি সন্তানের কিছু দায়িত্ব আছে, কর্তব্য আছে। এটা আমরা হুজুররা অনেক সময় ওয়াজ করি, অনেক আলোচনা করি। কি আলোচনা করি? বাবার কলিজায় কষ্ট দিলে, মার কলিজায় কষ্ট দিলে স্বয়ং কাকে কষ্ট দেওয়া হয়? সবাই বলেন কাকে কষ্ট দেওয়া হয়? আল্লাহকে কষ্ট দেওয়া হয়। এটা আমরা সকলে জানি, সকলে মানি। আর এই ওয়াজগুলো প্রায় সময় করা হয়, বা আমরা সাধারণ পাবলিকও ওয়াজগুলো শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে। এখন আমার কথা হলো, আপনি বাবা হিসেবে, আপনি মা হিসেবে, যারা মহিলারা শুনতেছেন, আমি বিশেষ করে বলবো যে আপনাদের আজকের আলোচনাটা শোনা উচিত। আমাদের মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, আমাদের মা বোনরা যারা শুনতেছে, আমি বলবো আপনারা আজকের আলোচনাটা মনোযোগ সহকারে শুনবেন। বাবা মা হিসাবে আমরা সন্তানের কাছে কিছু দায়িত্ব কর্তব্য আমরা পাই, যে আমাদের সন্তানরা আমাদের উপরে হক আছে, বাবা মার উপরে হক আছে, সন্তানের এটা পালন করতে হবে। কিন্তু তার আগে উচিত হলো, বাবা মা হিসাবে আপনার কিছু দায়িত্ব আছে, আপনার কিছু কর্তব্য আছে, যেটা আপনার সন্তানের উপরে অ্যাপ্লাই করতে হবে। কার উপরে? যেটা বলেন কার উপরে? অর্থাৎ আপনার যে সন্তান, হোক ছেলে হোক মেয়ে, তার উপরে আপনি বাবা হিসাবে, যে সমস্ত মা বোনেরা শুনছেন, আপনি মা হিসাবে আপনাদের কিছু দায়িত্ব আছে, কর্তব্য আছে, এগুলো আপনার সন্তানের উপরে, এই দায়িত্বটা, সন্তানের দায়িত্বটা আপনাকে পালন করতে হবে। যদি আপনি আপনার এই দায়িত্ব কর্তব্যগুলো পালন করেন, তখনই আপনার সন্তান আপনার কথা শুনবে, তখনই আপনার সন্তান আপনার জন্য কল্যাণকর হবে, তখনই আপনার সন্তান জান্নাতে যাওয়ার জন্য একটা মাধ্যম হবে, রাস্তা হবে। বলেন সুবহানাল্লাহ। আর আপনি যদি আপনার সন্তানের সেই দায়িত্ব কর্তব্যগুলো যদি না পালন করেন, আপনি হুজুরের কাছে যতই যান, একজন পরামর্শকের কাছে যতই যান, যত বারবারই বলেন না কেন, হুজুর একটা পরামর্শ দেন, হুজুর পরামর্শ দিবে ঠিকই, কিন্তু আপনি যে সন্তানের উপর দায়িত্ব কর্তব্য ছিল সেটা পালন না করার কারণে আপনার সন্তান অবদ্ধ হয়ে গেছে। কারণ আমরা হাদিস থেকে যেটা পাই, যে সমস্ত সন্তানরা জাহান্নামী হবে, কথাগুলো ভালো করে শুনবেন, যে সমস্ত সন্তানগুলো জাহান্নামী হবে, তারা একটা কথা বলবে আল্লাহর কাছে সেদিন, আল্লাহ, দুনিয়াতে আমার বাবা আমার মা আমাকে সেরকম উত্তম কোনো শিক্ষা দেন নাই, অর্থাৎ দিনে এলেম আমাকে শিক্ষা দেন নাই, আমরা দিন বুঝতাম না, কিভাবে চললে কোন রাস্তায় চললে আমি আল্লাহ আপনাকে পাবো, সেই রাস্তা, সেই পথ, সেই মত আমার বাবা মা আমাকে দেখায় নাই, আমার ভিতরে কোরআন সেই এলেম দেয় নাই। সেদিন সন্তান বলবে, আল্লাহ, আমি যদি
জাহান্নামে যাই, আমার বাবার ঘাড়ে পা দিয়ে, আমার বাবার বুকের উপরে পা দিয়ে, লাথি দিয়ে আমি আজকে জাহান্নামে যেতে চাই। নাউজুবিল্লাহ বলবেন না? এত সম্মানের বাবা, এত সম্মানের মা সেদিন কিন্তু সম্মান দিবে না। তাহলে সন্তানের উপরে বাবা মার দায়িত্ব এবং কর্তব্য আছে, এই বিষয়টি নিয়ে আজকে আমাদের আলোচনা, বা এটাই বিষয় যে সন্তানের প্রতি বাবা মার দায়িত্ব এবং কর্তব্য। আজকে এটা আলোচনা হবে কোরআন, হাদিস এবং সায়েন্স বিজ্ঞান থেকে সন্তানের উপরে আপনি বাবা হিসাবে, আপনি মা হিসাবে আপনার কি দায়িত্ব কর্তব্য আছে, আজকে আমরা সেটা জানবো ইনশাআল্লাহ। প্রথমেই আপনার সন্তান, আপনি বাবা হিসাবে আপনার কাছে দুইটা জিনিস চায়। কয়টা? সবাই বলেন কয়টা? আরো জোরে কয়টা? দুইটা জিনিস চায়। অর্থাৎ আপনার সন্তান, আপনি বাবা, আপনার সন্তান আসবে দুনিয়াতে, এই আসার আগে, দুনিয়াতে আগমনের আগে আপনার উপরে দুইটা কর্তব্য। এক নম্বর, যে আপনি আপনার সন্তান আসার আগে, আপনার সন্তান যে মাধ্যমে আসবে, এই সন্তানের মাধ্যম কি? একজন স্ত্রী, নাকি? স্ত্রী ছাড়া তোর সন্তান আসবে না, আসবে নাকি? ওই যে একটা গল্প আছে, এক আল্লাহর বান্দা পীর সাহেবের দরবারে গেছে, বলছে হুজুর আমার সন্তান হয় না। কি হয় না? সন্তান হয় না, তো আমাকে একটা তাবিজ দেন। তো পীর সাহেব হুজুর তাবিজ লিখে দিছে। তাবিজ লিখে দেওয়ার পরে বছর যায়, 2 বছর 3 বছর পরে আবার আসছে, হুজুর কি তাবিজ দিলেন? আমার তো সন্তানই হয় না। আপনার দোয়া কবুল হবে কি? আমার তো সন্তান হচ্ছে না। তখন হুজুর বলছে, তুমি কি বেটা বিয়ে করছো? আমি তো বিয়েই করি নাই। তখন হুজুর বলছে, বেটা বিয়ে না করলে কি সন্তান হবে নাকি? যতই তাবিজ দিই আর যতই দোয়া করি, বিয়ে না করলে সন্তান হবে? তাহলে সন্তান আগমনের একটি মাধ্যম, অর্থাৎ পুরুষ এবং নারী, স্বামী এবং স্ত্রী দুজনের সমন্বয়ে একজন সন্তান পৃথিবীতে আগমন করে। তাহলে এই যে সন্তান আসবে, এই সন্তানের মাধ্যমকে মা এবং বাবা। তা আপনি বাবা হিসাবে আপনার সন্তানের জন্য সর্বপ্রথম যে আপনার উপরে দায়িত্ব এবং কর্তব্য, সেটি হলো একজন নেককার মা আপনার সন্তানকে উপহার দিতে হবে। সুবহানাল্লাহ বলেন। আমাদের যারা আমরা বয়স হয়ে গেছে তারা তো পার হয়ে গেছে, আর কি। যারা বিয়ে করি নাই, যে সমস্ত যুবকরা বিয়ে করে নাই, এগুলো তাদের জন্য যে সন্তান আগমনের যে মাধ্যম মা, একজন মহিলা বা নারী, এই নারীকে বিয়ে করার ক্ষেত্রে একজন নেককার মা আপনাকে অবশ্যই উপহার দিতে হবে। এজন্য বিয়ের সময় আল্লাহ রসুল বলছেন, একটা মেয়ের ভিতরে 4টা গুণ আছে কিনা সেটা দেখে বিয়ে করতে হবে। কয়টা গুণ? সবাই একটু জোরে বলেন, কয়টা গুণ? আমার ভাইয়েরা একটু গভীর মনোযোগ দেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারীর ভিতরে হাদিসটি এসেছে 5090 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আবু হুরায়রা বর্ণনা করেছেন, নবীজি বলেন, তুনকাহুল মারআতু লিআরবাইন, যখন তোমরা কোনো নারীকে বিবাহ করতে যাও, যখন কোনো মেয়েকে তোমরা বিবাহ করতে চাও, তুনকাহুল মারআতু, কোন মহিলাকে বিবাহ করতে চাও, তার ভিতরে লিআরবাইন, 4টি গুণ আছে কিনা, 4টি বৈশিষ্ট্য আছে কিনা। যদি 4টি বৈশিষ্ট্য থাকে তাহলে তুমি ওই নারীকে বিবাহ করো। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলেন, 1 নম্বর লিমালিহা, ওই নারী বা ওই মেয়ের সম্পদ আছে কিনা সেটি তুমি দেখবে। ওয়ালি হাসাবিহা, তার বংশমর্যাদা কেমন, তার বংশটা ভালো না খারাপ সেটা তোমাকে দেখতে হবে। 3 নম্বর করো ওয়ালি জামালিহা, তার সৌন্দর্য কেমন, তার সৌন্দর্য আছে কিনা, সেই মেয়েটি বা সেই নারীটি সুন্দর কিনা সেটা দেখতে হবে। 4 নম্বর হলো ওয়ালি দীনিহা, তার ভিতরে দিন আছে কিনা। এই 4টি বিষয় আল্লাহ রসুল দেখতে বললেন। আল্লাহ রসুল পরবর্তীতে বললেন, ফাজফার বিজাতিদ দ্বীন, 4 নম্বর যেটা বলা হলো দীনিহা, তার ভিতরে দিন আছে কিনা। আল্লাহ রসুল বললেন, তোমরা সর্বোপরি দিনদারি নারীকে প্রাধান্য দাও। বলেন সুবহানাল্লাহ। ফাজফার বিজাতিদ দ্বীন, অর্থাৎ তোমরা এই 4টার ভিতরে সবচাইতে প্রাধান্য যেটা দিবা সেটা হলো দিনদারিতা। যার ভিতরে দিনদারি আছে ওই নারীকে প্রাধান্য দাও। কেননা
সম্পদ থাকতে পারে, বংশমর্যাদা থাকতে পারে, সৌন্দর্য থাকতে পারে, যদি আবার তার ভিতরে দিনদারি না থাকে, তাহলে সেই নারী দিয়ে আপনি সংসারে সুখী হবেন না। আল্লাহ রাসূল বললেন তারিবাত ইয়াদাক, যদি তুমি এই দিনদারিটাকে না দেখো তাহলে তুমি ক্ষতিগ্রস্তের সম্মুখীন হয়ে যাবে। তাহলে বিবাহের ক্ষেত্রে কয়টা জিনিস দেখতে হবে? জোরে বলেন কয়টা? চারটা। আল্লাহ রাসূল আরো বলেছেন, একজন নেককার স্ত্রী, একজন নেককার নারী, আল্লাহ রাসূল বলেন দুনিয়ার ভিতরে সবচাইতে উত্তম এবং সবচাইতে দামি সম্পদ হলো একজন নেককার স্ত্রী। বলেন সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিস 3535 নম্বর হাদিসের ভিতরে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আল্লাহ রাসূল বলেন আদ-দুনিয়া মাতাউন, দুনিয়ার ভিতরে এই দুনিয়াটা হলো ভোগ্যপণ্য, অর্থাৎ দুনিয়ার ভিতরে যা কিছু আছে আপনার জন্য ভোগ্যপণ্য, অর্থাৎ আপনি উপভোগ করবেন উপকরণ, ভোগের উপকরণ। আল্লাহ রাসূল বলেন ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা, কিন্তু দুনিয়ার ভিতরে সবচাইতে উত্তম এবং সবচাইতে দামি সম্পদ হলো একজন নেককার নারী। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে নেককার একজন স্ত্রী, নেককার একজন নারী দুনিয়ার ভিতরে সবচাইতে উত্তম সম্পদ বলেছেন কে? আল্লাহ রাসূল। জোরে বলেন কে বলেছেন? আল্লাহ রাসূল। তাহলে এক নাম্বার যেটা বললাম যে আপনার সন্তানের উপরে আপনার বাবা হিসেবে দায়িত্ব কর্তব্য, দুনিয়াতে সন্তান আসেই নাই, এর আগে আপনার সন্তানের জন্য যে দায়িত্ব কর্তব্য প্রথম, সেটি হলো একজন নেককার মা আপনার সন্তানকে উপহার দিতে হবে। দুই নাম্বার কি? অর্থাৎ আপনার সন্তান আগমনের একটি মাধ্যম হলো স্বামী এবং স্ত্রী দুজনের মিলন, নাকি? কথা বলে না? দুজনের রাত্রিবেলা গোপন অবস্থায় যখন স্বামী স্ত্রী মিলিত হয়ে যাবেন, আল্লাহ রাসূল বলেছেন ওই সময় একটি দোয়া পাঠ করতে হবে। কি করতে হবে? একটি দোয়া পড়তে হবে। বুখারী শরীফ 141 নম্বর হাদিসের ভিতরে হাদিসটি বর্ণনা করেছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন ইউবাল্লিগুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আল্লাহ রাসূল বলেন লাউ আন্না আহাদাকুম, আল্লাহ রাসূল বলেন লাউ আন্না আহাদাকুম ইযা আতা আহলাহু, নবীজি বলেন যখন তোমরা তোমাদের স্ত্রীদের কাছে চলে যাও, যখন রাত্রিবেলা তোমাদের স্ত্রীর সাথে মিলিত হও, আল্লাহ রাসূল বলেন ক্বালা, তখন তোমরা বলো বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। আল্লাহ রাসূল বলেন যদি এই দোয়াটা পড়তে পারো ভালো কথা, যদি নাও পারো অন্তত বিসমিল্লাহ পড়ো, আর বাংলায় নিয়াত করতে পারো আল্লাহ আমাদের দুজনের সময় মিলনের সময় যখন শয়তান আমাদেরকে বাধা দিতে না পারে, আর আমাদের এই দুজনের মিলনের মাধ্যমে যেই সন্তান দুনিয়াতে আগমন করবে তাকেও আপনি শয়তান থেকে নিরাপদে রাখুন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন ফাকুদিয়া বাইনাহুমা ওয়ালাদুন, এই যে দুজনের মিলনের মাধ্যমে একটি সন্তান দুনিয়ার ভিতরে আসলো, দোয়া পড়ার কারণে আল্লাহ রাসূল বলেন লাম ইয়াদুররুহু, শয়তান যে ইবলিস শয়তান আছে সে আপনার সন্তানের কোনো ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ। আমি মনে হয় এর আগে কোন এক জুমায় বলেছিলাম যে দোয়া যদি না পড়া হয়, স্বামী এবং স্ত্রী যখন রাত্রিবেলা তারা গোপন অবস্থায় থাকে, একই সাথে যখন একে অপরের সাথে মিলিত হয়, তখন যদি দোয়া কেউ না পড়ে, বলেছিলাম আমি যে ইবলিস শয়তান আপনি আপনার স্ত্রীর সাথে যা করেছেন, আপনার গোপনাঙ্গের সাথে এরকম ইবলিস শয়তান লেপ্টে চেপটে থাকে, আপনি যা করেছেন ইবলিসও তা করেছে, যার কারণে আপনাদের মাধ্যমে যে সন্তান আসলো ওই সন্তান আর ভালো সন্তান হয় না, ওই সন্তান ফাসেক হয়। বলছিলাম না কথাটা একদিন? তো এই জন্য তাহলে আপনাদের উপরে আমাদের উপরে আল্লাহ রাসূল বলছেন যে সন্তান দুনিয়াতে আসার আগে প্রথম দুইটি সন্তানের উপরে কর্তব্য কি? এক নাম্বার নেককার মা দিতে হবে। কি দিতে হবে? সবাই বলেন কি দিতে হবে? নেককার মা উপহার দিতে হবে। আর দুই নাম্বার হলো যখন স্বামী স্ত্রী মিলিত হবে তখন দোয়া পাঠ করতে হবে। এবার আসেন তিন নাম্বার যেটি, সেটি হলো আপনি আমি সন্তান পেলাম, সন্তান পাওয়ার পরে এই সন্তান পাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে হবে। কার? যেটা বলেন কার শুকরিয়া? এখন আমাদের দেশের একটা অবস্থা, সন্তান হওয়ার পরে
আমরা হুজুর খেজুর সবাই সাধারণ পাবলিক থেকে শুরু করে আল্লাহ শুকরিয়া আদায় করব কি মোবাইলে একটা ছবি উঠাইয়া ফেসবুকে দিয়ে দিই, আছে না? কথা বলে আছে না এরকম? সেটা পরে দেন, আগে শুকরিয়া আদায় করবেন কার? জোরে বলেন কার? আল্লাহ। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একজন নবী ছিলেন, জলিলুল কদরের নবী এবং রাসূল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রাথমিক অবস্থায় সন্তান হয় নাই, জানি না এই ঘটনা আমরা। কত বছর বয়সে সন্তান হয়েছে? কোন কোন বর্ণনায় 80, কোন কোন বর্ণনায় 88, কোন কোন বর্ণনায় 90 বছর বয়সে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সন্তানের সুসংবাদ দিয়েছিলেন আল্লাহ পাক। সে কথাগুলো কোরআনের ভিতরে চমৎকারভাবে বলছেন। এই ঘটনাগুলো আমরা জানি সবাই। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ রাব্বি হাবলি মিনাস সালিহিন, ওগো আল্লাহ আপনি আমাকে একজন নেককার সন্তান দান করেন। সুবহানাল্লাহ। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দীর্ঘ 80 বছর, কোন কোন বর্ণনায় 88, কোন কোন বর্ণনায় 90 বছর বয়স পর্যন্ত কোনো সন্তান ছিল না। তার কোনো সন্তান না থাকার কারণে তিনি ভেবেছিলেন, আমি যে দিন, আমি যে ধর্ম নিয়ে এসেছি, আমার এই দিন প্রচার করার মতো আমার জাতিকে, আমার জাতি রক্ষার জন্য কোনো মানুষ থাকবে না। কেননা আমি যেই কষ্ট করে যেই দিন প্রচার করেছি, যেই দিন প্রতিষ্ঠা করেছি, রাস্তাঘাটে চলতে গেলে দেখা যায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনেকে কটু কথা বলতো। অনেক যুবক ছিল নবী ইব্রাহিমকে যখন দেখতো গালিগালাজ করতো, দূর থেকে গালিগালাজ দিত, বলতো এই বুড়া বেটা কেন মরে না, এই বুড়া বেটার জন্য আমরা কোনো কাজ করতে পারি না, এজন্য এরকম দোয়া করছে, এরকম তারা বাজে বাজে কথা বলতেছিল। আল্লাহর নবী হযরত ইব্রাহিম মনের ভিতরে কষ্ট পেলেন, আল্লাহর কাছে সিজদায় পড়ে কাঁদলেন, ওগো আল্লাহ যে জাতির জন্য আমি এত কষ্ট করি, আজকে সেই জাতি আমার বিরুদ্ধাচরণ করে। আল্লাহর কাছে দোয়া করে বলেছিলেন, আল্লাহ আমি চাই একজন নেককার সন্তান আমাকে দান করেন, যেই সন্তান আমি যেই দিন, যেই ইসলাম প্রতিষ্ঠা করেছি, এই দিন বা এই ইসলামকে, সে এই ইসলামের পতাকাটাকে উড্ডীন করবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরত ইব্রাহিম দোয়া করেছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ পাক সাথে সাথে আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, নবী ইব্রাহিম চিন্তার কোনো কারণ নাই, আমি আপনাকে একজন নেককার ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দান করলাম। সুবহানাল্লাহ। এরপরে একে একে তার 2 জন সন্তান হয়েছিল। একজনের নাম ছিল ইসমাঈল, অপরজনের নাম ছিল হযরত ইসহাক আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। এই যে 2 জন সন্তান পেলেন, 2 জন সন্তান পাওয়ার পরে তিনি একটি দোয়া করেছিলেন। আপনি আমি সন্তান পাওয়ার পরে কেন দোয়া করব? কেননা এই শিক্ষাটা দিয়েছেন আমাদের জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সূরা ইব্রাহিম 39 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিলেন, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবানি আলাল কিবারি ইসমাঈলা ওয়া ইসহাক ইন্না রাব্বী লাসামিউদ দুআ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথাটা কোরআনের ভিতরে উল্লেখ করেছেন। তিনি বলেন, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি আল্লাহ পাক একে একে 2 জন সন্তান দান করার কারণে আমার নবী, আমার পয়গম্বর হযরত ইব্রাহিম এই দোয়াটা করেছিলেন, আলহামদুলিল্লাহিল্লাযী, ওগো আল্লাহ আমি আপনার প্রশংসা করছি। আলহামদুলিল্লাহ কার প্রশংসা? আল্লাযী ওয়াহাবালি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক। ইসমাঈল এবং ইসহাক নামক 2টি নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দান করেছে, আমাদের 2 জনকে দান করেছেন। এজন্য তিনি সেদিন প্রশংসা করেছিলেন। সেই কথাটা আল্লাহ পাক কোরআনে উল্লেখ করলেন। আল্লাহর নবী হযরত ইব্রাহিম বলেন, ইন্না রাব্বী লাসামিউদ দুআ। আল্লাহ পাক এত বেশি আমার দোয়া কবুল করেছেন, একজন না 2 জন সন্তান দান করেছে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের সন্তান হলে শুকরিয়া আদায় করব কার? আল্লাহ। সবাই একটু জোরে বলেন, কার শুকরিয়া? আল্লাহ। কেন আদায় করবেন? কারণ এই দুনিয়াতে দেখবেন এমনও মানুষ আছে যাদের শুধু মেয়ে হয়, আছে না এমন? যাদের শুধু মেয়ে হয়, তারা ছেলের জন্য মানে আশায় আশায় বারবার সন্তান নিচ্ছে, কারো 4 জন 5 জন 3 জন এরকম শুধু মেয়েই আছে। আবার অনেকের আছে শুধু 4 জন 3 জন 5 জন 6 জন ছেলে, আছে না?
কোনো মেয়ে নাই, তারা চায় একজন মেয়ে দেখ, আল্লাহ আমাদের একটা মেয়ে দান করুক, এরকম তারা আল্লাহর কাছে চায়। আবার এমনও দেখা যায় যাদের ছেলেও হয় না মেয়েও হয় না, বন্দা অবস্থায় রেখে দেয়, এমন ঘটনা আছে না নাই? আমাদের বাংলাদেশে আছে না? সারা বিশ্বে আছে। আল্লাহ পাক সে কথাটাও কোরআনের ভিতরে উল্লেখ করেছেন যে সন্তান দেওয়া এবং না দেওয়া এই ক্ষমতা কার? জোরে বলেন কার? আল্লাহ চাইলে কাউকে সন্তান দেন, আবার কাউকে চাইলে দেন না। আবার আল্লাহ কাউকে চাইলে একটা ছেলে দেন, আবার কাউকে চাইলে একটা মেয়ে দেন, আবার চাইলে কাউকে শুধুই মেয়ে দেন, আবার চাইলে কাউকে শুধুই ছেলে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা শুআরার 49 এবং 50 নম্বর আয়াতের ভিতরে সেটা বলেছেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশাউ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহু আকবার। আল্লাহ বলেন এই দুনিয়ার ক্ষমতার, এই দুনিয়ার মালিক হলাম আমি আল্লাহ। ইয়াখলুকু মা ইয়াশা, আমি আল্লাহ পাক যাকে ইচ্ছা করি তাকে দান করি। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, অর্থাৎ আমি আল্লাহ যাকে চাই, আমি যাকে ইচ্ছা করি তাকে কন্যা সন্তান দান করি। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আবার আমি আল্লাহ পাক ইচ্ছা করলে কাউকে শুধু ছেলের সন্তান দান করি। আল্লাহ পাক পরের আয়াতে বলেন আও ইউযাউযুকুম যুকরানা ওয়া ইনাসা, আমি আবার যদি চাই ইচ্ছা করি কাউকে কন্যা এবং ছেলে দুইটা সন্তানই দান করি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, আবার আমি আল্লাহ যদি চাই এমন ইচ্ছা করি কাউকে কন্যাও দান করি না ছেলেও দান করি না, বন্দা অবস্থায় রেখে দেই। আল্লাহু আকবার। তাহলে আল্লাহর এই ক্ষমতা আছে না নাই? অবশ্যই অবশ্যই আছে। এজন্য দুনিয়ার ভিতরে যাদের সন্তান নাই তারা বুঝে সন্তানের মর্যাদা এবং মর্তবা কি, সন্তান না পাওয়ার কষ্টটা কি। এখন আপনি সন্তান পেলেন, এই যে নিয়ামত আপনাকে দান করলেন, এই নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবো কার? আল্লাহর। মনে থাকবো তো ইনশাআল্লাহ? যারা আমরা বিয়ে করেছি, সন্তানাদের বাবা হয়েছি, তারা তো হয়েছি, এবং যারা এখনো বিয়ে করি নাই, করব সামনে, তাহলে আজকের আলোচনা তাদের জন্য, এবং যারা বিয়ে করেছি পরবর্তীতে আরো সন্তান আসবে তাদের জন্য, অর্থাৎ মা এবং আমাদের ভাই যারা আছে, মা বোন এবং ভাই প্রত্যেকেরই এটা আজকের আলোচনাটা আমি মনে করি খুব বেশি জরুরি। কারণ আপনার সন্তান আপনার কথা শুনে না, আপনার সন্তান আপনার অবাধ্য, এর একটা অন্যতম কারণ হলো সন্তানের প্রতি যে আপনার দায়িত্ব ছিল, কর্তব্য ছিল, সেটা আপনি পালন করেন নাই, সেটা আপনি পালন করেন নাই। এজন্য আপনার সন্তান আপনার কথা শুনে না, আপনার অবাধ্য হয়ে যায়। হুজুরের কাছে গেলেন, হুজুরের কাছে দোয়া নিলেন, এই যে দোয়ায় কাজে হবে না, কারণ আপনি আপনার তরফ থেকে আপনার সন্তানের সেই দায়িত্ব পালন করেন নাই। তাহলে আজকে বলেছিলাম যে আমাদের সন্তানের প্রতি বাবা এবং মায়ের কিছু দায়িত্ব এবং কর্তব্য আছে, সেটা কোরআন হাদিস এবং সায়েন্স বিজ্ঞান থেকে আলোচনা হবে ইনশাআল্লাহ। তাহলে আজকের 3টা গেল। প্রথম কি? 1 নাম্বার যে সন্তান দুনিয়াতে আসার আগেই 2টা, একটা হলো কি নেককার মা দিতে হবে, এবং স্বামী স্ত্রী যখন মিলিত হবেন তখন দোয়া পাঠ করতে হবে। আর 3 নাম্বার, যখন আপনি আপনার সন্তান পেলেন শুকরিয়া আদায় করবো কার? আল্লাহ। এবার আসেন 4 নাম্বার, আমাদের মাঝে যখন সন্তান আসে, মানে অনেকে খুশির আত্মহারা হয়ে ছেলের কানে হোক মেয়ের কানে হোক আজান এবং আকামত দেওয়ার কথা থাকে, অনেক সময় এটা অনেকে ভুলে যায়, মনেই থাকে না। আবার অনেক বাবা আছি যারা আমরা আজানটাও দিতে পারি না, হুজুর ভাড়া করে নিয়ে আজান দেওয়া লাগে, আছে না? তাহলে সন্তান হওয়ার পরে, সন্তান পাওয়ার পরে তাদের কর্ণকুহরে, তাদের কানের ভিতরে আজান দিতে হবে, এই নির্দেশ দিয়েছেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু দাউদ শরীফের একটি হাদিস, 5105 নম্বর হাদিস। এই হাদিসের ভিতরে আল্লাহ রাসূল বলেছেন, হাদিসটি ইবনে আবি রাফি' তিনি বর্ণনা করেছেন তার বাবা থেকে। তিনি বলেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি দেখলাম আল্লাহর রাসূলকে আযজানা ফি উযুনিল হাসান, অর্থাৎ আমি দেখলাম আমাদের নবীজির 2জন নাতি ছিল, হাসান এবং
হুসাইন। তো বড় সন্তান ছিলেন হাসান। যখন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করলেন, আল্লাহ রাসূল বলেন হিনা ওয়ালাদাতহু ফাতিমাতু বিসসালাহ, ফাতেমা যখন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই দুনিয়ার মুখ দেখালেন, আলো দেখালেন, ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের যেমন আজান দেওয়া হয় ঠিক তেমনি ভাবে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে ওইভাবে আজান দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমাদের আজান দেওয়া দরকার আছে না নাই? আমরা পারবো না ইনশাআল্লাহ এই আমলগুলো করতে? আল্লাহ পাক আমাদেরকে এই আমলগুলো করার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। এবার আসেন 5 নাম্বার, সন্তান যখন পেলেন, সন্তান পাওয়ার পরে তাহনিক করা। এই তাহনিক করা হলো সুন্নাত। তাহনিক করা কি? যারা বলেন তাহনিক করা কি? তাহনিক বিষয়টা কি? তাহনিক করাটা হলো যখন আপনার সন্তান দুনিয়াতে আসবে, সন্তান আসার সাথে সাথেই, এখন তো আমাদের নবী নাই, আছে কি? তাহলে এখন কার কাছে যাবেন? একজন ভালো আলেমের কাছে যাবেন। আলেমের কাছে গিয়ে, তার কাছে গিয়ে বলবেন, তার কোলে দিয়ে যে আমার সন্তানকে তাহনিক করিয়ে দেন। তো উনি তাহনিক বিষয় ভালো জানে। এখন তাহনিকের সিস্টেমটা হলো এরকম যে হুজুর একটি মিষ্টান্ন জাতীয়, অর্থাৎ খেজুর হলে ভালো, সবচাইতে উত্তম হলো খেজুর। খেজুর মুখের ভিতরে নিয়ে চিবিয়ে সেই খেজুরটাকে সন্তানের মুখে হালকা পরিমাণে নিয়ে তার যে মুখ আছে, জিহ্বা এবং উপরের তালু, এই তালুর সাথে ঘষে দিবে। সুবহানাল্লাহ বলেন। এটাকে বলা হয় তাহনিক। সবাই বলেন এটার নাম কি? তাহনিক। এই তাহনিক করাটা সুন্নাত, কারণ এটা যখন আপনি করবেন, এই তাহনিক করার কারণে আপনার সন্তানের মুখটা একটা পবিত্র মুখ হয়ে যাবে। এই মুখ দিয়ে সদাচর গালিগালাজ করবে না, দিন থেকে বাহিরে যাওয়ার চেষ্টা করবে না, দিনের কথাগুলো বলার এবং বোঝার চেষ্টা করবে। সুবহানাল্লাহ বলেন। হাদিস আসছে বুখারী শরীফের 5905 নম্বর হাদিস, বিশাল বড় হাদিস। সংক্ষেপে বলি, হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে আমার গর্ভে তখন একটি সন্তান ছিল, যিনি জন্মগ্রহণের পরে তার নাম রাখা হয়েছিল আব্দুল্লাহ ইবনে জুবায়ের। তিনি বলেন এই সন্তান যখন আসবে তখন আমি হিজরত করি, মদিনায় চলে যাই। মদিনায় কুবায় যখন অবস্থান করি, কুবায় অবস্থান করার সময় আমার সন্তান আব্দুল্লাহ ইবনে জুবায়ের জন্মগ্রহণ হয়। তখন আমি আমার সন্তানকে নিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে যাই। আল্লাহ রসুল তাকে কোলে নিলেন। তাকে কোলে নিয়ে সর্বপ্রথম যে কাজটি করলেন, আল্লাহ রসুল মুখে থেকে এক সামান্য পরিমাণ থুতু নিয়ে আমার সন্তান আব্দুল্লাহ ইবনে জুবায়েরের মুখের ভিতরে লাগিয়ে দিলেন, আর সামান্য পরিমাণ খেজুর চিবিয়ে আমার সন্তানের মুখের ভিতরে লাগিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। তিনি বলেন যে সর্বপ্রথম ওই সময় মক্কায়, আপনার মদিনায় ওই সময় সন্তান হতো না, তো সর্বপ্রথম মুসলিম পরিবারে যে সন্তানটি জন্মগ্রহণ করেছিল সেটি ছিল আব্দুল্লাহ ইবনে জুবায়ের। আর তার মা বলেন, আসমা বলেন যে আমার সন্তানের সর্বপ্রথম পাকস্থলীতে যেই খাবারটি গিয়েছিল সেটি হলো আমার রসুলের থুতু মুবারক। বলেন সুবহানাল্লাহ। চিন্তা করা যায় যে আল্লাহ রসুলের থুতু মুবারক যার পাকস্থলীতে গেছে, যার পেটের ভিতরে গেছে, এর চাইতে উত্তম মানুষ আর হতে পারে? আল্লাহ রসুলের থুতু মোবারক, লালা মোবারক, যেখানে আল্লাহ রসুলের ঘাম মোবারক নিয়ে সাহাবীরা বোতলে ভরে রেখে আতর বানাতেন, সুবহানাল্লাহ, সেখানে আল্লাহ রসুলের থুতু মোবারক আব্দুল্লাহ ইবনে জুবায়েরের পেটের ভিতরে গেছে। তাহলে এই তাহনিক আমরা করব কি করব না? আরো আছে, দেখেন বুখারী শরীফ 5467 নম্বর হাদিস, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, ক্বালা, তিনি বলেন, উলিদা লি গুলামুন, যখন আমার একটি সন্তান জন্মগ্রহণ করলো, ফাতাইতু বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার সন্তানকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে গেলাম। ফাসাম্মাহু, তিনি আমার সন্তানের নাম রাখলেন ইব্রাহিম। এরপরে তিনি বলেন, ফাহানকাহু বিতামারতি ওয়া দাআ লাহু বিল বারাকা। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি বলেন যে আল্লাহ রাসূলের দরবারে আমার সন্তানকে নিয়ে গেলাম, নাম রাখলেন ইব্রাহিম। এরপরে তিনি তাহনিক করলেন, এরপরে আমার সন্তানের জন্য দোয়া করলেন, ওয়া দাফা লাহু ইলাইয়া, এরপরে আমার সন্তান আমাকে দান করলেন, আমাকে দিয়ে দিলেন। ওয়া কানা আকবারা ওয়ালাদি আবি মুসা। এই হাদিসের ভিতরে তিনি বললেন যে আবু মুসার সর্বপ্রথম যে সন্তানটা ছিল সেই সন্তানটার নাম ছিল ইব্রাহিম। যেই সন্তানকে আল্লাহ রসুলের দরবারে নিলেন, আল্লাহ রসুল তার মুখের ভিতরে খেজুর দিয়ে
তাহনিক করে দিলেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে এই আমল আমরা করব তো ইনশাআল্লাহ। এবার আসেন 6 নাম্বার, আপনার সন্তানের দায়িত্ব এবং কর্তব্য হিসাবে আপনারা বাবা মা হিসাবে সন্তানকে বুকের দুধ পান করানোর ব্যবস্থা করতে হবে। কি করতে হবে? বুকের দুধ পান করানোর ব্যবস্থা করতে হবে। এখন বর্তমান সময়ে আমাদের মা বোন যারা আছে, নিজের শরীর এবং নিজের ফিটনেস ঠিক রাখার জন্য মায়ের বুকের দুধ পান করাতে চায় না, এমন আছে না নাই? এই ঘটনাগুলো কিন্তু অনেক হয়ে যাচ্ছে, অনেক ঘটে যাচ্ছে আমাদের সমাজে, সারা বিশ্বে এটা চলছে। অর্থাৎ মা বোনেরা তাদের ফিটনেস ঠিক রাখার জন্য নিজের সন্তানকে বুকের দুধ পান করাতে চায় না, অথচ বুকের দুধ পান করানোর কথা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 233 নম্বর আয়াতের ভিতরে বলেছেন যে তোমাদের সন্তানকে পরিপূর্ণ দুধ যদি পান করাতে চাও তাহলে 2 বছর দুধ পান করাতে হবে। কয় বছর? জোরে বলেন, কয় বছর? আপনি সময় 6 মাস 7 মাস হওয়ার পরে আনুষঙ্গিক খাবার দিতে পারেন, কিন্তু আপনাকে বুকের দুধ পান করাতেই হবে। আল্লাহ পাক সেটা বলছেন, ওয়াল ওয়ালিদাতু ইউরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি। যদি তোমরা তোমাদের সন্তানকে পরিপূর্ণ সময় দুধ পান করাতে চাও সেটা হলো 2 বছর। কয় বছর? 2 বছর। এবার আসেন বিজ্ঞান এবং সায়েন্স কি বলে। WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তাদের একটি রিপোর্ট আছে, তারা একটা গবেষণা করেছে, পৃথিবীর ভিতরে 10 লক্ষেরও অধিক শিশু মারা যায়, এর একটি অন্যতম কারণ হলো মায়ের বুকের দুধ না পান করানোর কারণে। কিসের কারণে? সবাই একটু বলেন, কিসের কারণে? মায়ের বুকের দুধ পান না করানোর কারণে 10 লক্ষেরও অধিক শিশু মারা যায়। এটা বলেছেন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, তারা বলেছে। এবং এই যে আমাদের যে সন্তান দুনিয়াতে আসলো, যারা যেই সমস্ত মা বোনেরা দুধ পান করায় না, কেননা তাদের ফিটনেস নষ্ট হয়ে যাবে। আপনারা জানলে অবাক হবেন যে ব্রেস্ট ক্যান্সার হয়, স্তন ক্যান্সার যেটাকে বলে, এটার অন্যতম একটা কারণ কি জানেন? শিক্ষিতরা কিন্তু জানেন ঠিকই যে ব্রেস্ট ক্যান্সারের অন্যতম কারণ হলো সন্তানকে দুধ পান না করানো। সন্তানকে যদি দুধ পান না করায় তখন ওই মায়ের বা ওই নারীর ব্রেস্ট ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেশি। তো এজন্য আমরা চেষ্টা করব, আমাদের মা বোন যারা আছে তাদেরকে আমরা এটা বোঝানোর চেষ্টা করব। শুধু নিজের ফিটনেস ঠিক রাখলেন, সন্তানের দিকে তাকাইলেন না, সন্তানের মায়া করলেন না, তাহলে আপনার মা হওয়ার কোনো অধিকারই নাই, ঠিক কিনা? এবার আসেন, দেখেন এই যে আমাদের মা বোনদের সন্তান হওয়ার পরে পশু প্রাণীরও একটা প্রথম যে দুধটা বের করা হয় এটাকে বলা হয় শাল দুধ। কি দুধ বলে? শাল দুধ বলা হয়। তো আমাদের দেখবেন মা বোন বা সাধারণ মানুষ যারা আছে তারা চিন্তা করে যে এই দুধটা আমার সন্তানকে পান করানো যাবে না। তারা এটা বলে, ভাবে এটা যে আমার সন্তানকে এই শাল দুধ পান করানো যাবে না, এই শাল দুধ পান করানো হয়তো ক্ষতি হতে পারে। কিন্তু না, বিজ্ঞান বলে না, এই শাল দুধের কিছু উপকারিতা আছে। 1 নম্বর উপকারিতা কি? যে আপনার সন্তানের টিউমার এবং ক্যান্সার, এই টিউমার এবং ক্যান্সার যাতে না হয় এর জন্য যে শাল দুধ, এটা একটা ভূমিকা পালন করে, বলেন সুবহানাল্লাহ। এরপরে আপনার এই শাল দুধের ভিতরে যে একটা কোলেস্ট্রম থাকে, এই কোলেস্ট্রমের ভিতরে থাকা একটা আপনার পদার্থ আছে যেটাকে বলে সাইটোকাইন্স, এটা আপনার সন্তানকে টিউমার হতে দিবে না। এই শাল দুধের ভিতরে রয়েছে প্রোটিন সাইটোকাইন্স, যা শিশুর শরীরে দেহের কোষ বৃদ্ধি করতে মানে আপনার উপকারী একটা ক্ষমতা বহন করবে, বলেন সুবহানাল্লাহ। আবার এই শাল দুধের ভিতরে যেটা রয়েছে যে আপনার শাল দুধের খাওয়ানোর কারণে আপনার সন্তানের শরীর, ত্বক, চেহারা, এরপরে পেশি, এরপরে আপনার শরীর গঠন করতে এই শাল দুধ অনেকাংশে ভূমিকা পালন করে, বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের যেই সমস্ত সন্তানেরা, যেই সমস্ত মায়েরা লালন পালন করবে, আমরা আমাদের সন্তানগুলোকে অন্তত পক্ষে 2 বছর না পারি 1 বছরেরও অধিক সন্তানকে দুধ পান করানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ।